আর তো হইব বাবার কি নাই হাই নামাজ পড়ে আর পরে বাচ্চাই বলে ডাইন দে বাবা নিচে একটা মানে বড় একটা গাছ, মেজো ভাই যেটা আছে ও একটা ছুরি নিছে, আর বড় ভাই যেটা আছে এদের ও আমাকে গলার উপর দিয়ে চিপে ধরছে, আর মহিলা একটা আমার হাত ধরে চিপে ধরছিল। আমি কল দিছি, ও কেন ফোন রিসিভ করতেছে না, কেটে দিচ্ছে বারবার। আবার কল দিছি, ট্রাই করতেছি, তো বলতেছে আমাকে 7-8 জন মিলে মারতেছে, কিন্তু তখন ও নিচে পড়া সম্ভবত কান্না করতেছে, মারতেছে, চিৎকার চেঁচামেচি করতেছে। ওর গায়ের উপর সবাই ওকে মানে ওকে উঠতে দিচ্ছে না, কেউ টিপে ধরতেছে, কেউ হাত ধরছে। ও বলতেছে এরকম আমাকে 7-8 জন মিলে মারতেছে। এখানে যারা ওকে মানে মারামারিটা সমাধান করে দিচ্ছে, ওরাও নাকি চিপে ধরছে ওকে, কিছুতে ওকে উঠতে দিচ্ছে না। তো ওকে পিছন থেকে গিয়ে ওই আমার জ্যাঠাতো ভাইয়ের ছেলে রিশাদ ছুরি মারছে, ছুরি মারতে ও উঠে গেছে, ছুরিটা নাকি ধরছে, ওইরকম ধরে উঠে গেছে। ওঠার পর ওই রকম একটা পার্শ্ববর্তী কিছু একটা ধরতে ওকে আবার ওখানে চিপে ধরা হয়েছে, চিপে ধরা আবার ছুরি মারছে, একে 3টা নাকি ছুরি মারছে। আমরা চাচ্ছি মানে ওরা একবারও গায়ের উপর গেছে পিটা দেওয়ার জন্য, তো মারার জন্য লাঠি ফন্ডা ওই দা এগুলো নিয়ে গেছে। ও চুপ করে থাকছে, ও ছোটো বাচ্চা কিছু বুঝতেছে না, সবাই একসাথে গেছে। ওটা তো সমাধান হয়ে গেছে, প্রতিবেশী কয়েকজন সমাধান করছে। এর পরবর্তীতে আবার ও যখন চলে আসতেছে মানে রিশাদ ও কি ছুরি মারলো, এটা অন্যায় করছে, ও মরে যেতে পারত। এখন আমরা জানি না, এখন আমরা যোগ্য বিচার চাই, মামলা করতে চাই এবং আইনগতভাবে ওর শাস্তি চাই। 9টা বাজে কাউকে যদি আঘাত তো আয় যাগো রাতি 8 থাকিস ঘরের বলে বাধা দিই মানুষ আইয়ারি আর সমাধান করে দিই কি আয় হাজার গেম আং হয়ে আনার পর আবার কল দিই আর পরে চিহ্ন করে এটা পুলিশ মারি ওরে নাকি হঠাৎ বাইরে রোগ্য ফোয়ালে বলে হঠাৎ হরাইতে বিয়াদ আং হইতে বলে ভিতর তো আইয়ার এঙ্গরি ছুরি বক করে ছুরি মাঝে উল্টা ফিরি ওর আবার এঙ্গরি ওরে ইডলিটা আর মাঝে আর আইয়ার একজনের মায়ে হোক গো পুরুষ হোক গো আছি বিদর্যে আর একজনের ছুরি মাঝে আরে বাড়িতে 6 জন আছে 1 মিনিট মানুষ বেগুনে 2 জন মায়ে হওয়া আসার গো আই নিয়ে বিচার সঠিক বিচার চাই আই বুয়া বাজি আর তো হইব বাবার কি নাই হাই নামাজ পড়ে আর পরে বাচ্চাই বলে ডাইন দে আর ঘরে ভিতরে করে মারে তার বয়স জনে কি তারা জলে মারিব আর হজ্জা গীতে গেলে হজ্জা রাজিয়া বেলা তার ভাড়ি এন গরম জম্পার ভাড়ি পঞ্চি ভাড়ি রক্ত লাল ডাক্তার হতো সুশীলের সমস্যা আছে বলে আর পরে তারা মারি মারা পেলা করছে তুই তারা জায়গা হারিলে বললাম। আমার জ্যাঠাতো ভাইয়ের ছোট ছেলে ও হট করে একটা কোড়া বাড়ি, লোহার কোড়া বাড়ি নিয়ে আমাকে এসে কি আঘাত করতে চাই। আঘাত করার সাথে সাথে আমি ধরে ফেলি আর ওটা ওখান থেকে সমাধান হয়ে যায়। এর পরবর্তীতে গিয়া এলাকার কয়েকজন মান্যগণ্য মানুষ ছিল, ওরা এসে ফিতা টেনে এটা ঠিক করছে। ঠিক করার পর আমিও বুঝ হয়ে গেলাম, ওনারাও কি ওকে হয়ে গেছে, দুই পক্ষ ওকে হয়ে গেছে। আমি চলে গেছি দোকানে চলে গেছি, তো আমার পকেটে একটা ইনসিটেপ ছিল, ওই ইনসিটেপটা আমি একজনকে দিতে আসছি। তো আমি আমার রাস্তার সামনে যাকে দেবো তার ছোটো ভাইকে পাইছি, ওকে আমি ইনসিটেপটা দিয়ে বলছি তোমার বড় ভাইকে এটা একটু দিয়ে দিও। এরপরে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি যে আমার পাশে ছিল সাইফুল। তো ওই সময় আমি বলতেছি কেউ হয়েছে মনে আমার থেকে জিজ্ঞেস করা, বলছে এরকম এরকম ছেলেগুলো আমার কত ছোট আমার সাথে বিয়াদবি করছে। এরকম বলার সাথে সাথে হট করে মেজো ভাই যেটা আছে ও হট করে দৌড়ে আসছে, চাকু বাইর করছে। চাকু যখন বাইর করছে আমি পিছনে চলে গেছি, চলে গেছি, আবার চাকু আমি ধরে ফেলছি। এই ধরার এখানে আমার এখানে হাতের মধ্যে লেগে গেছে চাকু। এর পরবর্তীতে ও ভাই সবাই আমাকে ঝাঁপ দিয়ে ধরছে। বাবা নিচে একটা মানে বড় একটা গাছ, মেজো ভাই যেটা আছে ও একটা ছুরি নিছে, আর বড় ভাই যেটা আছে এদের ও আমাকে গলার উপর দিয়ে চিপে ধরছে, আর মহিলা একটা আমার হাত ধরে চিপে ধরছিল। তারা মোটমাট 5 জন ছিল। একজনের নাম হচ্ছে সৈয়দুল হক, উনি আমার জ্যাঠাতো ভাই। তারপর ওনার ছেলে বড়টা হচ্ছে ফাহিম, আর একটা হচ্ছে যে কি ছোটটা রিশাদ, এরপর হচ্ছে যে কাইফু, আর একটা মহিলা ছিল, মহিলাটা আমি চিনি না, সম্ভবত ওনার 4th নম্বর স্ত্রী। চান্দেরপাড়া রাবার ড্যাম রাস্তার সামনে ওই ঘটনাটা ঘটছে, ওখান থেকে আমাকে মারতে মারতে দোকান পর্যন্ত মেরে নিয়ে গেছে। এখন এটার আমি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছি, কারণ ওরা চাইছে আমাকে একেবারে মেরে ফেলার জন্য, সুস্থ বিচার চাই।